আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মার্কেটের পরিস্থিতি এমনই একটি পর্যায়ে চলে আসছে যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি বুঝতে হবে। তো আজকে মূলত আলোচনা করব আইটি সেক্টর নিয়ে। আইটি সেক্টরের কিছু ধারণা দিব এবং আইটি সেক্টরের কিছু স্টক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেন আইটি সেক্টর নিয়ে কথা বলতে যাচ্ছি। সর্বপ্রথম আমরা আলোচনা করব ডিএসই এক্স সূচকটি। ডিএসই এক্স সূচকটি আপনারা দেখতেই পারতেছেন গত কার্য দিবসে 10 পয়েন্ট মাইনাস আবারও। তো এই যে মাইনাস, এটি কিন্তু আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয়। তবে মার্কেটের গত কার্য দিবসে এর আগের কার্য দিবসে কিন্তু লেনদেন কিছু বেড়েছিল, আবার গত কার্য দিবসে কিন্তু লেনদেনটি আবার কিছুটা কমে যায়। তো আমাদের সর্বপ্রথম আমাদের মার্কেটের লেনদেন থাকতে হবে প্রায় 1000 কোটি প্লাস, তখন কিন্তু মার্কেটের একটি ভালো ট্রেন্ড দেখা যাবে। তো অবশ্যই যদি মার্কেটের 1000 কোটি টাকার লেনদেন আসে, তখন কিন্তু মার্কেটের সুন্দর একটি গতি ফিরে আসবে। তো এখনও আমরা সেই গতিটি পাচ্ছি না, দেখা যাচ্ছে না। এখন আমাদেরকে ফলো করার প্রয়োজন এই 500 কোটিকে ক্রস করে, যেমন 700, 800 এরকমভাবে যদি আস্তে আস্তে এগিয়ে যায়, তাহলে 1000 কোটি যখন প্লাস হবে, তখন কিন্তু মার্কেটের আবার একটি শক্তিশালী গতি ফিরে আসবে। তো এটি আমাদের সর্বপ্রথম আমাদের মার্কেটের জন্য প্রয়োজন যে এই বিষয়গুলো, যে 1000 কোটি টাকা অথবা 1000 কোটি টাকা প্লাস লেনদেন হওয়াটা খুবই ইমার্জেন্সি প্রয়োজন। কারণ মার্কেটে এই লেনদেনটি না হলে কিন্তু কোনো স্টকে ভালো করে র্যালি হবে না, এবং র্যালি হতে গেলে যে র্যালির মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে প্রফিট করতে পারবে। তো আসলে আমাদের মার্কেটের এই বিষয়টি সকলেরই বুঝতে পারছি, আপনারা সবাই জানেন। তারপর আমরা আপনাদেরকে যে বিষয়গুলো নজর দেওয়ানোর প্রয়োজন, মাইন্ড সেট আপটিকে ক্লিন করার প্রয়োজন, সেটি করার চেষ্টা করলাম। তো অবশ্যই আমাদের মার্কেটকে 1000 কোটি টাকা প্লাস লেনদেন খুব শিগগির যেতে হবে। তো চলুন আজকে যে সেক্টরটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই সেক্টরটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে এই যে আইটি সেক্টর, এই আইটি সেক্টরটির একটি অবস্থান, এবং এই সেক্টরটি আবার যে একটি ডাউন ট্রেনে চলে আসছে, ডাউন ট্রেন থেকে কি আবার সে আপ ট্রেনে যাবে কিনা, হ্যাঁ, এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, গত 10ই জানুয়ারি থেকে এই আইটি সেক্টরের একটি মুভমেন্ট আসছিল, যে ট্রেনটি ধীরে ধীরে তার 11 ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করে। হ্যাঁ, এই কন্টিনিউ করার কারণে এই আইটি সেক্টরটি কিন্তু এই 2024 সালে এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আইটি সেক্টর থেকে অনেকেই অনেকভাবে প্রফিট করতে পারছে, এটি আপনারা জানেন। আর এই যে সেক্টরটি যখন বেড়েছিল, মার্কেটেরও কিন্তু একটি গতি ফিরে আসছিল। তখন টোটালি মার্কেটের যে সামারিটি যেভাবে তার আপট্রেন হয়েছিল, সেইভাবেই কিন্তু আইটি সেক্টরটিও আপট্রেনে গিয়েছিল। তার মানে আইটি সেক্টরে কিন্তু একটি ভূমিকা ছিল ভালো। হ্যাঁ, আইটি সেক্টরের একটি ভূমিকা ছিল ভালো ওই তখনকার সময়। আবার মার্কেটে এই যে তার ডাউন ট্রেনটি শুরু হয়, এটি হলো 12ই ফেব্রুয়ারি থেকে, কিন্তু তার ধীরে গতিতে তার ডাউন ট্রেন একদম কনফার্ম করে সে 14ই ফেব্রুয়ারি থেকে সে কনফার্ম করে ডাউন ট্রেন। এই যে ডাউন ট্রেনটি হতে থাকে আজ পর্যন্ত, সে
ডাউন টেনেই। তো এখন আমাদেরকে যে বিষয়টি ফলো করার প্রয়োজন, আপনারা জানেন গত কার্যদিবসে আইটি সেক্টরের কিছুটা ভলিউম দেখেছেন অনেক স্টকেরই, আবার অনেক স্টকগুলো কিন্তু ভালো প্রাইজও হয়েছে। তো এখন এই যে আইটি সেক্টরের কিন্তু গত কার্যদিবসে কিছুটা লেনদেনও ভালো হয়েছে আইটি সেক্টরের। তো আমার মনে হচ্ছে যে আইটি সেক্টর যদি আগামী 1-2 দিন কিছুটা ভালো হয়ে, এই যে বারগুলো দেখতে পারতেছেন সেটি যদি গ্রিন কালার আগামী আগামী মানে আজকের কার্যদিবসে যদি গ্রিন কালার আসে এই বারটি, তাহলে কিন্তু এই সেক্টরটি মুভমেন্টে যাওয়ার জন্য আবার এই বারগুলো এইরকম গ্রিন বার হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবেন। যদি এই সেক্টরটি ভালো হয় এবং এই সেক্টরের যদি এই যে আগামী আজকে যদি এই এই যে এই 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 ভার্টটি যদি সে গ্রিন হয়, তাহলে কিন্তু বেশ কিছুদিন যাবৎ তার গ্রিন হয়ে মার্কেটে এই আইটি সেক্টর একটি ভালো ভূমিকা রাখার মতন হতে পারে। তো চলুন, এই যে আইটি সেক্টরের বিষয়গুলো সেক্টরটি বোঝানোর চেষ্টা করলাম। এখন আপনাদেরকে দেখাবো যে আইটি সেক্টরের কিছু স্টক মোটামুটি ভালো মুভমেন্টে আসছে এবং ভালো প্রাইজও হয়েছে। আপনাদেরকে নিয়ে আসলাম ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, বেশ কিছু কোম্পানি কিন্তু টুকিটাকি করে প্রাইজ হয়েছে। তার মধ্যে কিন্তু এই যে দেখেন আমরা নেট স্টকটি কিন্তু গত কার্যদিবসে আপনারা দেখতেই পারতেছেন 41 টাকা 40 পয়সা পর্যন্ত কিন্তু এই স্টকটি তার প্রাইস হয়। তারপর ক্লোজিং হয়েছে কত, 39 টাকা 30 পয়সা। তার মানে এই যে আমরা নেটটি তার আইটি সেক্টরের মধ্যে তার একটি সিগন্যাল আসছে, এখন এই স্টকটি ভালো হতে পারে। তো এইরকম কিন্তু আইটি সেক্টরের মধ্যে আরও অনেক স্টক রয়েছে যে স্টকগুলো ভালো করবে। যেমন আপনাদেরকে যদি বলি যে আইএসএন স্টকটি, এই স্টকটি কিন্তু তার কি বলবো, আইএসএন স্টকটির শেয়ার সংখ্যা অনেক কম, আবার প্রাইসও দেখা যাচ্ছে মোটামুটি ভলিউমও হচ্ছে, এবং যে রকমভাবে তার গতি ফিরে আসার প্রয়োজন সেই গতিটি কিন্তু ধীরে ধীরে বোঝা যাচ্ছে। হঠাৎ করে দেখা যাবে যে এই স্টকটি আমরা যেটাকে বলি ভল্টেড, এরকমও হতে পারে, কারণ শেয়ার সংখ্যা যেহেতু কম, এটি যে কোনো সময় যে কোনো মুভমেন্ট নিতে পারে। তো আমরা ট্যাক্স দেখতেছেন, আমরা ট্যাক্স এটিও কিন্তু 1.5% আপ হয়েছে। তো এভাবে কিন্তু আইটি সেক্টরের যে স্টকটিতে আপনি দেখতে যাবেন যে কিছুটা মুভমেন্টে আসতেছে। এই যে আপনারা দেখতে পারতেছেন ই জেনারেশন যেটি, এটিও কিন্তু 0.9% কিন্তু আপে আসছে। আর এই যে আপনাদেরকে আইএসএন এর কথা বললাম, যে আইএসএন, এই যে আইএসএনও কিন্তু আপনার 50 টাকা 50 পয়সা পর্যন্ত আপ হয়েছিল গত কার্যদিবসে। তার ক্লোজ হয় 49 টাকা 80 পয়সা। লেনদেন যদি বলেন তো 20,676টি শেয়ার হাত বদল হয়। তো এই স্টকগুলো দিয়ে কিন্তু আসলে যদি আইটি সেক্টর ভালো করতে হয়, তাহলে আরও কিছু স্টক রয়েছে আইটি সেক্টরের। তো এইগুলো আমার মনে হচ্ছে যে আইটি সেক্টর দীর্ঘদিন যাবৎ যেহেতু কারেকশন মোডে রয়েছে, আইটি সেক্টরে একটি মুভমেন্ট আসতেও পারে। তো আপনারা আইটি সেক্টরটিকে নজরদারিতে রাখুন। আর আইএসএন স্টকটি আমার কেন জানি পছন্দ হয়, কারণ হলো কি শেয়ার সংখ্যাটা কম। আবার এই প্রতিষ্ঠানটির যদি আপনারা ডিএসসির ওয়েবসাইট থেকে এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যান, তাহলে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে সে আইটি সেবা দিয়ে থাকে। তো এটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা দেখতে পারেন আইটি সেক্টরের যে স্টকগুলো রয়েছে তার মধ্যে কোন স্টকগুলোর শেয়ার কম, কোন স্টকগুলোর ইদানিং আয় হচ্ছে। আবার আইটি সেক্টরের মধ্যে যদি আপনার আইএসএন এর কথা আরেকটি কথা বলেন, যে ন্যাপ কিন্তু ভালো নয়। তো ন্যাপটি ভালো নয়, এখন বাড়তেছে, এটি বোঝা যাচ্ছে। তো দেখা যাক আইটি সেক্টরের মধ্যে কোন কোন শেয়ারগুলো ভালো কিছু হতে পারে। তো আমরা শুধু আপনাদেরকে এখন কিছুটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা হলো। আর অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনাকে
অবশ্যই মার্কেটের টোটালি সিচুয়েশন বুঝে তারপর আপনি সিদ্ধান্ত নিবেন। প্রাথমিক অবস্থা যে একজন বিনিয়োগকারীদেরকে কিছুটা ধারণা দেওয়ার প্রয়োজন, সেই ধারণাগুলো আমি দিয়ে থাকি। এটি আপনাদেরকে সবসময় দিয়ে সেবা দিয়ে সহযোগিতা করে থাকি। আর আপনার হাতে থাকা স্টক নিয়ে যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আপনাদেরকে রিপ্লাই দিয়ে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন সেটা করার চেষ্টা করব। তো ভালো থাকেন। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।